হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন চলে এসেছি ছাদে। তো আজকে ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করছি। দেখো, তো চলে এসেছি ঘরের সব কাজকর্ম করে, স্নান করে, খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। তো আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে 2-3 ঘন্টা এসে ছাদে আমি এমনিই বসে থাকি। তো আজকেও তাই প্রতিদিনের মতো ছাদে চলে এলাম। আর এখানে তো খুব ঠান্ডা, তো আমি তো পাটনাতে আছি, তোমরা সবাই জানো। তো সেই কারণে একটু রোদ গায়ে লাগাতে চলে এলাম ছাদে। আর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আন্টিদের আর একটা বাড়ি আছে ওই সাইডে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, প্রচণ্ড রোদ, দেখো চারিদিকটা। আর আমি জামা কাপড়ও মেলে দিয়েছি ছাদে এসে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। আর এই সাইডে চলে এসেছি, এখান থেকেই যেতে হবে। তো বন্ধুরা, এখন যে বাড়িটা আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, সেই বাড়িটাতে আগে আন্টিরা থাকতো। তো এটা এখন আন্টিদের পুরনো বাড়ি, একদম পাশাপাশি, ঘরের সাথেই ঘর, দেয়াল তুলে দেয়াল করা হয়েছে আর কি। আর এখন যে বাড়িটাতে আমরা আছি, সেই বাড়িটাতে আন্টিরা শিফট হয়ে গেছে। তো সেই বাড়িটা নতুন বানিয়ে তারা শিফট করেছে। আর এই বাড়িটাতেও ভাড়া দেওয়া আছে প্রচুর। তো সেই কারণে আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। আর এই দেখো, ছট পুজোর সময় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো খুব ভালো করে আমি ছট পুজোর সময় দেখাতে পারিনি। এই চৌবাচ্চাটার ওপরেই আন্টি ছট পুজো করেছিল। আর এইদিকে একটু দেখাই, দেখো লোকেশনটা ঠিক এরকম। আর ওই সাইডে হচ্ছে আমরা থাকি। তো চলো সব দেখিয়ে তো চলে এলাম। যেহেতু আঙ্কেল আছে নিচে, আবার কি ভাববে, সেই কারণে তাড়াতাড়ি করে তোমাদের সাথে দেখিয়ে চলে এলাম এই ছাদে। তো চলো বসে এবার তোমাদের সাথে একটু গল্প করা যায়। বসে পড়েছি, তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম যে ওপারে কি আছে না আছে। আর এখানে না ছাদের লোকেশনটা খুব সুন্দর। তো যেহেতু আন্টি সরকারি হসপিটালের নার্স, তো উনি সকালবেলা চলে যান। আর আঙ্কেল থাকেন, তো উনি দোতলায় থাকেন আর আমরা 3 তলায় থাকি। তো সেই কারণে এই ঠান্ডার সময় ছাদে এসে একা একা বসে থাকতে অবশ্য ভালো লাগে না, কিন্তু কি করব বলো, তোমাদের দাদাভাই তো চলে যায় আর আমাকে একাই থাকতে হয়। তো চলে এলাম। আর এইখানের লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। আর তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আন্টিদের গাছগুলো লাগিয়েছে খুব ভালো। তো এইভাবেই আমার দিনটা কাটছে। তো আজকে ছাদে অনেকক্ষণ বসে থাকবো। তো চলো কি করি না করি সবটা শেয়ার করবো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে। তো বন্ধুরা, ছাদে এসে বসে বসে তো তোমাদের সাথে অনেক গল্প করলাম, এবারে আসল কাজটা করা যাক। তো গতকাল রাত্রে একটু চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এই চালটাই শুকো দিতে নিয়ে চলে এসেছিলাম ছাদে। তো সেই কারণে চারিদিকটা একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দেখো, অনেক দিন ধরে তোমাদের দাদাভাই বলছে পিঠে খাবো পিঠে খাবো। তো আমি তো ভালো করে পিঠে বানাতে পারি না, জানি না কি বানাবো পিঠে। তা যাই হোক, চালটা ভিজিয়ে নিয়েছি, এবার ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে রুমে যাব। তো ততক্ষণ আমি ছাদেই বসে থাকবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এই ঠান্ডার সময়ই তো পিঠে খেতে হয়। তো বাড়িতে থাকলে হরেক রকম পিঠে বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতাম। তো যেহেতু বাড়িতে নেই, তাই আর কিছু করার নেই। তো এখানে যেরকম আমার শাশুড়ি মা বা আমার মা যেভাবে বলে দিল, তো সেইভাবেই আমি আজকে পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফার্স্ট টাইম আমি পিঠে বানাচ্ছি, জানি না কেমন হবে। আর এখানে 2 রকমের চাল আছে, সিদ্ধ চাল আর আতপ চাল। তো আমার কাছে যেহেতু শিলপাটা নেই, তাই মিক্সিতেই করতে হবে। তো যাই হোক, যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ একটু বসেই থাকি ছাদে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর চাল দেখো আমি তুলে নিয়ে চলে এসেছি ছাদ থেকে। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখা যাক ভালো গুঁড়ো হয় কি না। তো চলো মিক্সিতে গুঁড়ো করে নিই। চাল মিক্সিতে গুঁড়ো করার পর না খুব ভালো করে না চেলে নিয়েছি, কারণ ভালো করে মিক্সিতে গুঁড়ো হয়নি। আর এদিকে চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। তো চিনিটা যদি তোমরা গুঁড়ো করে দাও, তাহলে কিন্তু পিঠে যখন তোমরা ভাজতে যাবে তখন ভেঙে যাবে না, ফেটেও যাবে না, খুব ভালোভাবে মিশে যায় চিনিটা। কিন্তু দানা দানা থাকলে চিনিতে, তখন কিন্তু পিঠেটা ফেটে যায়। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এবারে সব উপকরণগুলো একে একে মিশিয়ে নেবো। তো আমার কাছে যেহেতু মেজারিং কোনো বাটি নেই, তো সেই কারণে এরকম একটা ছোট স্টিলের বাটি নিয়ে আমি মাপটা করে নিয়েছি। তো দেখো, ওই স্টিলের বাটির 1 বাটি দিলাম চালের গুঁড়ো, আর এই বাটিরই আর 1 বাটি দিলাম ময়দা। আর চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই চিনিটাও এই বাটির 1 বাটি আমি দিয়ে দিলাম। তো এবার ভালো করে এইগুলো সব উপকরণ মিশিয়ে নিতে হবে। তো তার সাথে আমি দিয়ে দিলাম এই বাটির 4 ভাগের 1 ভাগ সুজি। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু লবণটা এখনও দিইনি। তো ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরে সবশেষে
লবণটা আমি অ্যাড করে দেবো। তো বন্ধুরা, যত ভালো করে তোমরা এটার সাথে মিশিয়ে দিতে পারবে তত ভালো কিন্তু ব্যাটারটা তৈরি হবে। আর এই দেখো, সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এই লবণটা দেওয়ার পরেও আমি ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। আর এবারে সব উপকরণগুলোর সাথে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারো, তবে দুধটা ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো সব কিছুর তো একটা সমপরিমাণ টেস্টের ব্যাপার থাকে বন্ধুরা, তো সেই কারণে আমি এখানে বলবো তোমরা দুধটা দিয়ে দিও। তো দুধ দিলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আর এই দেখো, দুধ দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ঠিক স্মুথ এরকম ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই, আর খুব ভালো একটা ব্যাটার রেডি করে ফেলেছি। আর ব্যাটার কিন্তু আমার এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এবার আমি 2-3 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আর প্রায় 2-3 ঘন্টা ঢেকে দেওয়ার পরে দেখো ঠিক কেমন ব্যাটারটা রেডি হয়েছে। আর এই যে ব্যাটারটা, তো ব্যাটারটা দেখে মনে হচ্ছে খুব ঘন হয়ে গেছে। তো যেহেতু 2-3 ঘন্টা রেস্টে ছিল, তো একটু জমে গেছে। তো এটাকে আমি একটু দুধ দিয়ে হালকা করে একটু ব্যাটারটা পাতলা করে নেব। আর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। তো এবার দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা আবার মিশিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, তবেই তোমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো, ভালো করে ব্যাটার মেশানোর পর এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়াতে কিন্তু তেল দিয়ে আমি একটুখানি চারিদিকটা বুলিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো। তো আজকে আমি রিফাইন তেল দিয়েই ভাজবো। আর বন্ধুরা, আজকে আমি পাটিসাপটা পিঠে রেডি করতে চলেছি। আর এই দেখো, দিয়ে দিয়েছি তাওয়াতে। এবার আস্তে আস্তে করে চারিদিকটা গোল করে ঘুরিয়ে নেব। আর বানাতে গিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু সময় ধরে বানাতে হবে। তো তারপরে কিন্তু পিঠেটা একদম ঠিকঠাক রেডি হবে। আর এখানে দেখো, পুর রেডি করে রেখেছিলাম, পুরটাও দিয়ে দিলাম। আর এবারে পিঠেটাকে হালকা হাতে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর বেশি চেপে চেপে ভাজা যাবে না, তাহলে পাটিসাপটার পিঠে থেকে পুরটা বেরিয়ে আসবে। আর দেখো কত সুন্দরভাবে আমি ভেজেছি। তো একে একে পিঠেগুলো সব ভেজে নেব। আর একে একে আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। আর এই দেখো দেখতে কেমন হয়েছে। তো খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আর একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠে আমি তৈরি করে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর লাইক শেয়ার করো। আর সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো, ভিডিওটা আর বড় করব না, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।